প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সিথির মোড় এবং অনন্যার মাঝখানে অবস্থিত বরানগর থানার পাশ দিয়ে লোল্যান্ডের পুজো দেখতে আমরা সত্যিই আগ্রহী ছিলাম এবং পুজোটা সত্যিই খুব ভালো হয়। আলোকসজ্জা সত্যিই আমাদের মন কাড়ছিল। পুকুরের পাশে বিশাল বড় একটা আলোকসজ্জা করেছিল। আলোকসজ্জাটা কিন্তু সত্যিই অপূর্ব ছিল। এবার যেটা থিম ছিল হচ্ছে টাইটানিক। টাইটানিকটা সত্যিই খুব সুন্দর করেছিল। আমরা টাইটানিকের ভেতর যাওয়ার জন্য উদগ্রীব ছিলাম। এবার আমরা আস্তে করে টাইটানিকের দিকে ঢুকতে লাগলাম। টাইটানিকের ভেতরে ঢুকে নানা রকম ভাস্কর্য শিল্প এবং চিত্রশিল্প আমাদের মন কেড়ে নিচ্ছিল। জানি না এরপর আমরা কী দর্শন পাবো। ভেতরে ঢুকে লাইটিং এবং প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কেড়ে নিচ্ছিল। অরিজিনাল গাছ এবং আর্টিফিশিয়াল গাছের বাহারে এবং লাইটিংয়ে সত্যি অপূর্ব লাগছিল ভেতরটা। আপনারাও যদি গিয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের জানাবেন যে আপনাদেরও কেমন লেগেছে। তারপর আমরা আস্তে ভেতরে ঢুকতে লাগলাম। এত সুন্দর করেছিল ভেতরটা। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই পুজোটা সত্যিই সুন্দর হয় এবং এত সুন্দর করে যে আমরা প্রত্যেক বছরই সেখানে যাই। ভেতর দিকটা সত্যি এত ভালো করেছিল যে লাইটিংয়ের বাহারে অপূর্ব লাগছিল। আমার মেয়ে তো বিশাল আনন্দ নিচ্ছিল। আমরাও এদিক ওদিক ঘুরে ছবি এবং ভিডিও তুলছিলাম। মণ্ডপের থিম দেখতে কখন যে মণ্ডপ শেষ হতে চললো সেটাই আমরা বুঝতে পারছিলাম না। এত সুন্দর লাগছিল যে ভেতর থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। মা দুর্গার প্রতিমাটাও কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল এবং চারিদিক থেকে এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল যে আমাদের ফিলিংসটা একটু অন্যরকম আসছিল। মা দুর্গার প্রতিমা দেখতে এবার আমরা চলে গেলাম সিথির মোড়ে। সিথির মোড়ের ময়দানে এই পুজোটি হয় এবং পুজোটি সত্যিই মন আকর্ষিত করে। প্রচুর দর্শনার্থী এখানে আসে এবং এখানে বিশাল বড় মেলার আয়োজন করা হয়। ভেতরটা সত্যিই খুব সুন্দর করেছিল। চারিদিক থেকে এত সুন্দর লাইটিং এবং ডেকোরেশন মন কেড়ে নিচ্ছিল। ভেতরে ঢুকে যা দেখব সেটা ছিল সত্যিই অকল্পনীয় এবং অবিশ্বাস্য। ভেতরটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল যে সবাই ফটো এবং ভিডিও করতে ব্যস্ত ছিল। আমিও একটু চট করে ফটো এবং ভিডিও করে নিলাম। তো কলকাতাতেই যে বড় পুজো হয় সেটা বললে ভুল হয়। আমাদের 24 পরগনাতেও কিন্তু ভালো বড় পুজো হয়ে থাকে এবং আমরা আস্তে সেই পুজোর প্যান্ডেলের মধ্যে ঢুকতে শুরু করলাম। চারিদিক থেকে দেখতে এত সুন্দর তৈরি করেছিল যে দেখার মতো ছিল। এবার আমরা প্রতিমার দিকে এগোতে লাগলাম। জানি না এবং ভেতরে ঢুকে এবার কি আশ্চর্য পাবো। আস্তে করে অন্ধকার এরিয়ার মধ্যে দিয়ে আমরা ভেতরে ঢুকতে লাগলাম। ওপর থেকে ঝিরিঝিরি করে গাছপালার বাহার দেওয়া ছিল। এবার ভেতরে ঢুকে আমরা তো এবার মন মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর ভাস্কর্য শিল্প সত্যি বলার মতো ছিল না। সবুজ লাইটিংয়ে ভেতরটা পুরো প্রাকৃতিক পরিবেশ ফিল আসছিল। সত্যি আপনারা যদি সেখানে না গিয়ে থাকেন তবে আপনাদের বোঝানো সম্ভব নয় এবং আপনারা যদি সেখানে গিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবার আমরা মায়ের প্রতিমা দেখতে লাগলাম। মায়ের প্রতিমাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর প্রতিমা সত্যি বলার মতো ছিল না। আমরা এদিক ওদিক ঘুরে চারিদিক ঘুরে দেখে আস্তে করে বাইরের উদ্দেশ্যে রওনা হতে লাগলাম। বাইরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেও পর্যন্ত আমরা দেখে নিলাম চারিদিকটা কেমন লাগছে। মা দুর্গার প্রতিমাটা সত্যিই দেখুন খুব সুন্দর দেখতে। বাইরে এসে আমরা এবার মেলার দিকে এগিয়ে গেলাম। ঠিক মণ্ডপ থেকে বেরিয়েই কিন্তু মেলা এবং সেখান থেকেই কিন্তু বাইরে যাওয়ার রাস্তা। এদিকে ওদিকে চারিদিকে কত রকম জিনিস বসেছে বাচ্চাদের এবং বাচ্চারাও খুব মজা করছে, সঙ্গে বড়রাও মজা করছে এদিক ওদিক ঘোরাঘুরি করে। মেলার মধ্যে পাওয়া যাচ্ছে না এমন কিছু নেই, সব কিছুই এই সিথির মোড় মেলায় পাওয়া যায় এবং এই পুজোর দিনে যেন মেলাটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। চারিদিকে ছোটরা বড়রা নানা রকম রাইডসে চড়ায় ব্যস্ত হয়ে রয়েছে এবং আমার মেয়ে তো লাফ দিয়ে উঠে পড়লো ব্যাঙের ওপর। ব্যাঙগুলোও লাফাচ্ছে এবং মেয়েও খুব আনন্দ নিচ্ছিল। সেই দোলনা যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি সেটাও কিন্তু এখানে বসেছিল। এবার মেয়ে বলল না আমি হেলিকপ্টারে চড়বো। মেয়েও কিন্তু হেলিকপ্টারে উঠে পড়লো। এত সুন্দর এবং এত বড় মেলা সিথির মোড়ে যে হয় এটা সত্যিই আশ্চর্যের ব্যাপার। সত্যিই আমরা এবার পুজোয় খুব মজা করেছিলাম এবং মেয়ে তো আমাদের থেকে ডবল মজা করেছিল। চলুন বন্ধুরা এবার আসি।